আসলে এখন তো লাইভ আমাদের বন্ধ রয়েছে। দেখা যায় যে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে বা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বা মর্মান্তিক কোনো ঘটনায় আমরা লাইভ প্রেজেন্টেশনগুলো বন্ধ রাখি, বা নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, যেগুলোকে আমরা বলি বিনোদনের জগৎ। বিনোদনের জগৎটা আসলে তখনই মানুষ গ্রহণ করে যখন মানুষ বিনোদন নেওয়ার মতো মেন্টালিটিতে থাকে। এখন মানুষের মন মানসিকতা নেই আসলে যে মানুষ নাচ গান উপভোগ করবে, সিনেমা উপভোগ করবে, অথবা আমরা যে লাইভে প্রোডাক্ট বিক্রি করছি লাইভে প্রোডাক্টগুলো পারচেস করবে। কারণ এগুলো হচ্ছে আমরা লাইফস্টাইল প্রোডাক্ট আসলে সেল করি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মুদি বা খাবার, এগুলো মানুষ কিনে থাকে। বাট লাইফস্টাইল প্রোডাক্টগুলো তো একদমই আমাদের ব্যক্তিগত। তো এই জন্য আমরা আসলে লাইভ সেশনগুলো বন্ধ রেখেছি। আমি আমার জায়গা থেকে বন্ধ রেখেছি, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কেউ করছে, কেউ বন্ধ রেখেছে। আবার যারা হচ্ছে এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো আয়োজন করেছে তারা চাইলেও আসলে সময় বা তারিখটা পরিবর্তন করতে পারেনি। তো আজকে আমার যেহেতু একজন বড় ভাইয়ের আমন্ত্রণে আমি এসেছি, তাই দায়িত্বের জায়গা থেকে আমি খুব অল্প সময়ের জন্যই এসেছি। আমি এসে আবার হয়তো চলে যাবো এখন। আপু, মানে কেমন দেখছেন, মানে আগে আপনি যে পরিসরে কাজ করতেছিলেন, কিন্তু এখন যে একটা অবস্থা দাঁড়িয়েছে একটু অ্যাড সঙ্গে মাঝখানে বড় বড় আমাদের ওপেনিংয়ে দেখেছি যে আমরা বড় বড় স্টারদের অফ করে দেওয়া হয়েছে, মানে সেই ব্যাপারগুলো এবং বর্তমান সময় সবকিছু মিলে আসলে কেমন দেখছেন? আসলে একটা রাজনৈতিক ইস্যু তো ছিলই, আপনারা দেখেছেন। রাজনৈতিক ইস্যুগুলো যখন আর্টিস্টদের গায়ে চলে আসে তখন অনেক কোম্পানি বা ক্লায়েন্ট আসলে থাকে না যে ক্যান্সেল করতে চায় বা রাজনৈতিক বিষয়গুলোতে জড়াতে চায় না। তো আমরা যেহেতু প্রোডাকশন হাউস চালাই, আমরা বিভিন্ন ওপেনিং অ্যারেঞ্জমেন্ট করি, তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা সে সকল আর্টিস্টদের নিয়ে কাজ করতে একটু অনীহা প্রকাশ করে যারা হচ্ছে রাজনৈতিকভাবে বিতর্কিত। এবং এটা হয়তো সময়ের সাথে কেটে যাবে, এবং আমার বিশ্বাস যে শিল্পীরা শিল্পী হিসেবেই থাকবে, কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত থাকাটা আমার কাছে মনে হয় না এটা ভালো। কারণ আমরা তো দেখেইছি বিগত দিনগুলোতে নানান সমস্যাতে পড়েছে। তো এই আর কি, এজন্য হয়তো ক্যান্সেলেশন হতে পারে, বাট সামনে আমাদের আরও কিছু কাজ আসছে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি যেহেতু একটা আপনার প্রতিষ্ঠান আছে এবং আপনি সেভাবে কাজ করছেন এবং আপনি যে অ্যারেঞ্জমেন্টগুলো করেন সেগুলো করছেন, কিন্তু অনেকে আছে যারা আর্টিস্ট তাদের রুটি রুজির জায়গাটাই আসলে এইটা, সেইটাও অনেক জায়গায় থেকে আসলে অফ হয়ে যাচ্ছে। মানে এটা আসলে যাদের বন্ধ হচ্ছে তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় ভালো হবে। কারণ আমি যেহেতু এখন এই জগৎ থেকে একটু বেরিয়ে এসে আমার প্রফেশনটা একটু ভিন্ন হয়ে গেছে প্রমোশনাল সেক্টরে। সো আমার জায়গা থেকে তো আমি এটা বলতে পারবো না। যারা বাদ পড়েছে তাদেরকে জিজ্ঞাসা